আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে ততই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ পাকাপোক্ত করছে জামাত ইসলামী। অবশ্য এর পেছনে মূল একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও রাজনীতির মাঠ উত্তপ্ত। ইতিমধ্যে আপনারা জানেন আদালত কয়েকটি নির্বাচনী ফলাফল পুনর্গণনার জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে যতই দিন যাচ্ছে ততই নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগগুলি তুলছেন সেই অভিযোগগুলি সত্যতা পাওয়া যাচ্ছে বলে দাবি করছে জামাত ইসলামীর শীর্ষ নেতারা। এরই মধ্যে যখন গতকালকে রিজওয়ানা আহসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়, এক প্রকারে তিনি নারী বিদ্বেষী একটি দলকে ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছাতে বাধা দিতে সক্ষম হয়েছেন এই ধরনের বক্তব্য দিয়েছেন, অর্থাৎ বাধা দিতে পেরেছেন এই ধরনের বক্তব্য দিয়েছেন। এরপর থেকেই জামাত ইসলামী অভিযোগ তুলছে, নির্বাচনের সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর অভিযোগটি আরো জোরে সোরে তুলছে। এবার জামাত ইসলামীর নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে বিএনপি সরকারে থাকা মন্ত্রী পরিষদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ, তিনি মিস্টার খলিলুর রহমান। তিনি অন্তর্বর্তী সরকারের সময় তিনি যে দায়িত্বে ছিলেন তিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। মূলত সামরিক কিংবা নিরাপত্তা বিভিন্ন বিষয়গুলি আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আমল থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী যে সমস্ত সরকার গঠিত হয়েছে সেই বিষয়গুলি অর্থাৎ সেই দায়িত্বগুলি প্রধানমন্ত্রী কিংবা যিনি রাষ্ট্রপ্রধান তিনি হ্যান্ডেল করে থাকেন, কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছিল মিস্টার খলিলুর রহমানকে। সেটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, যেহেতু নিরাপত্তার সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা সারা বাংলাদেশের সিকিউরিটি জড়িত, সেই রকম একটি জায়গায় একজন ধৌত নাগরিকত্বকে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার মানে এখানে মিস্টার খলিলুর রহমান তিনি আমেরিকার সিটিজেন এবং তার পাশাপাশি বাংলাদেশের সিটিজেন, অর্থাৎ দুই দেশের নাগরিকত্ব পাওয়া। তৎকালীন সময় আমরা বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে আমরা দেখতে পেয়েছি এক ধরনের বক্তব্য এসেছে বিএনপির পক্ষ থেকে এই মিস্টার খলিলুর রহমানকে অপসারণ করার জন্য। আবার সেই বিএনপি কেন মিস্টার খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন, সেটি নিয়ে জামায়াত ইসলামীর থেকে শুরু করে অনেকগুলি দল আপত্তি জানিয়েছে। আবারও মিস্টার খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং তার পাশাপাশি ডক্টর রিজওয়ানা আহসানকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর দায়ে গ্রেফতার করার দাবি জানিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার ৫ মার্চ রংপুরের রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামাতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা, কাজের পুরস্কার হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তাকে অপসারণ করার পাশাপাশি অন্য যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত আছেন তাদের জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন তিনি। তাহের বলেন,
একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল। গত 56 বছর এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে। তিনি উল্লেখ করেন এই জাতির সঙ্গে নির্বাচন নিয়ে দালালি গাদ্দারি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন তিনি। তাহের বলেন, এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা ভণ্ডুল করে দিয়েছে এই মির্জাফররা। সুতরাং এই মির্জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব সরকারের যদি স্বচ্ছতা কিছুটা হলেও, খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন, নিরাপত্তার অ্যাডভাইজার ছিলেন, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কিভাবে হয়েছে সেটা বের করা উচিত। তিনি আরো বলেন, তার রিজওয়ানার সাবেক অন্তর্বর্তী সরকার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তো নিজেই বলেছেন, রাজসাক্ষী হয়েছেন নিজেই এবং তার কাছ থেকে এই সত্য উদ্ঘাটন করা উচিত। ভোটের পর দেশের শান্তি শৃঙ্খলা ফেরেনি বলে মন্তব্য করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন, নানা জায়গায় নির্যাতিত এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, হামলা করে জনগণের জীবন নিরাপত্তাহীন করে তুলেছে। অবিলম্বে আইন শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হন সৈয়দা রিজওয়ানা হাসান, যেখানে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ টানেন সংবাদকর্মী। এরই প্রেক্ষিতে প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সম্মান অংশগ্রহণের বিরুদ্ধে, সেই অংশ নিয়ে আপনার কাজ করা উচিত। কখনো যেন সেই শক্তি মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেই কাজটি করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি। তবে তিনি কোনো দলের নাম নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।